লাগছে প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে। দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামী সপ্তাহের মধ্যে 10 জনকে রিলিজ দেওয়া যাবে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরো অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরো 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তরিত করবো রোগীগুলো এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিই। মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক। সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামীকাল খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার পর্যন্ত ছুটি বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে বিমান দুর্ঘটনায় 6ষ্ঠ দিনেও ঘটনাস্থলে ছুটে আসেন অনেকেই। আর এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের 6ষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শত শত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে ঢাকা সহ আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। তাদের কারো চোখে মুখে বিষণ্ণতার ছাপ, আবার কেউ নিহতদের স্মরণে আবেগপ্রবণ হয়ে পড়েন। সহমর্মিতা জানিয়ে তারা বলেন, এমন হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। এখন তো তেমন কিছু দেখা যায় না, ফেসবুকেটাই বেশি খারাপ লাগছে আর কি। তখন তো আগুন তো ধাও ধাও করে চলছে। লোকজন আশেপাশে আসছে দেখার জন্য, একটু শোক প্রকাশ করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। যে কোনো দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়ে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখতে হবে। অসহায়ভাবে জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এদিকে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও তা পিছিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। শোকের ছায়ায় ঢেকে গেছে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকা। দুর্ঘটনার জায়গাটি পরিণত হয়েছে শোক স্মৃতির এক নীরব প্রতীক হিসেবে। জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসছে শত শত মানুষ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সবার চোখে একটি প্রশ্ন, এ কেমন নির্মমতা, এ কেমন মৃত্যু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অকালেই ঝরে যায় নিষ্পাপ কিছু প্রাণ। সামনে রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। শাহজালাল বিমানবন্দরে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় F-7 যুদ্ধ বিমানটি। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা। সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বিমান বাহিনীর ফুল ফ্লেজের যুদ্ধবিমান F-7 BGI। এটি চীনের চেংদু J-7 যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ, যা শত্রুপক্ষকে ধাওয়া করা কিংবা যুদ্ধক্ষেত্রে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। 21 জুলাই ফাইটার প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে একক উড্ডয়ন করেন পাইলট তৌকির ইসলাম সাগর। ঢাকার আকাশে কয়েক মিনিট ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় F-7 যুদ্ধ বিমানটিতে। এ সময় পাইলট ঢাকা বিমানবন্দরে সর্বোচ্চ গতিতে ফিরে আসার চেষ্টা করলেও উচ্চতা হারিয়ে মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় বিমানটি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে যুদ্ধ বিমান পরিচালনার সকল ধাপ অতিক্রম করেই F-7 জঙ্গি বিমানের ককপিটে বসেছিলেন বৈমানিক তৌকির ইসলাম সাগর। F-7 ফ্লাই করার আগে ওকে আরো অন্তত 2টো বিমান ফ্লাই করে আসতে হয়েছে। এটা তার প্রথম সোলো ফ্লাইট F-7 BGI বিমানে ছিল, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে জীবনে কখনো সোলো ফ্লাই করেনি। সে আগে যেগুলো ফ্লাই করেছে সেগুলোতে সে সোলো ক্লিয়ারেন্স নিয়েছে, সোলো ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সে ফ্লাই করতে এসেছে। F-7 হচ্ছে একটা ফুল ফ্লেজেড ফাইটার, যেটা দিয়ে অপারেশন করা সম্ভব, ইন্টারসেপশন করা সম্ভব। একটা ফাইটার যা যা করার জন্য কেপেবল, F-7 দিয়ে সব করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মেধাবী ও চৌকসদের পাইলট হিসেবে প্রশিক্ষিত করা হয় বলে জানান সাবেক সেনা পাইলট ও প্রশিক্ষক অবসরপ্রাপ্ত কর্নেল সোহেল রানা। প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে চেক করা হয়, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য,
তাদের অন্যান্য ডিসিপ্লিন এবং অ্যাটিটিউড সব কিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়, তাদের ডাক্তারি পরীক্ষা সবসময় করা হয়। বিমান দুর্ঘটনার আশঙ্কায় একজন ফাইটার বিমানের পাইলটের তাৎক্ষণিক করণীয় নির্ধারণে সর্বোচ্চ দক্ষতার সাথে প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের যে প্র্যাকটিস করি, এমার্জেন্সি প্র্যাকটিস, এই যে ফায়ার হলে কি হবে, কন্ট্রোল লস হলে কি হবে, ইজেকশন করতে গেলে কি করতে, এগুলা কিন্তু রিহার্সাল হয় সকালবেলা ফ্লাইং প্রত্যেক দিন, একদিন না প্রত্যেক দিন ইন্সট্রাক্টর স্টুডেন্টদেরকে প্রত্যেকদিন প্রশ্ন করে। সাবেক পাইলট ও প্রশিক্ষকরা বলছেন, পাইলটের অদক্ষতা নয় বরং দুর্ঘটনায় পতিত হয়ে বিধ্বস্ত হয় F7 যুদ্ধ বিমানটি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার, তবে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে হবে। এ সময় PR পদ্ধতিতে আপত্তি জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে এ পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক আলোচনা সভার আয়োজন করে